মুসা আলাইহিস সালাম কিছু কওমদেরকে নিয়ে কওমরা গিয়ে নবী মুসার কাছে বলছে, ও নবী মুসা, একটু দোয়া চাও, পানি যদি না হয় চাষবাস হবে না, পশু পাখি মারা যাবে, বাচ্চাগুলো মারা যাবে, তুমি তো আল্লাহর সঙ্গে কথা বলো, আল্লাহর কাছে দোয়া চাও, আল্লাহ যেন পানি দেয়। আমরা কি বলছি, নবী মুসা আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলেন, একটু পানি চান না, আমরা মারা যাবো, চাষবাস হয় না, ফসল সব শুকিয়ে যাচ্ছে। তো নবী মুসা কওমদেরকে নিয়ে একটা ফাঁকা ময়দানে দোয়া চাইছে, আল্লাহ আপনি একটু পানি দেন, রহমতি পানি দেন আল্লাহ, কওমেরা চাষবাস করতে পারছে না, এরা মারা যাবে, পশু পাখিরা মারা যাবে। নবী মুসা দোয়া চাইছে, আমার আল্লাহ বললেন, ও নবী মুসা, তোমার দোয়া কবুল করবো না, তোমার কওমের দোয়া কবুল করবো না। কেন আল্লাহ কবুল করবেন না? আল্লাহ বললেন, নবী মুসা, তোমার ওই যে কওমের মধ্যে একজন আছে আমার নাফরমান বান্দা, ওই বান্দাটাকে দাঁড়িয়ে যেতে বলো, তারপরে আমি আল্লাহ তোমার দোয়া কবুল করবো। আল্লাহ ওই নবী মুসা 70,000 কওমকে নিয়ে ফাঁকা ময়দানে আল্লাহর কাছে পানি দোয়া চাইছে। আল্লাহ বলছে, ও নবী মুসা, হাত তোলার আগে তোমার ওই 70,000 কওমের মধ্যে একজন আছে নাফরমান বান্দা, ওকে বেরিয়ে যেতে বলো। নবী মুসা বলছে, আল্লাহ এই 70,000 কওমের মধ্যে আমার আওয়াজটা কি করে যাবে? তো আল্লাহ বলছে, নবী মুসা বলার দায়িত্ব তোমার, পৌঁছানোর দায়িত্ব আমি আল্লাহ আমার। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সময় নবী মুসা বললেন, কে আছো? আমার দল থেকে বার হয়ে যাও, আল্লাহর নাফরমান বান্দা, কেন তোমার জন্য আজকে আমার কওমের মানুষেরা চাষবাস করতে পারে না, বাচ্চাগুলো পানি না মারে মারা যাবে। ওই সময় তাকে কেউ বার হয় না। ওই নাফরমান বান্দা চিন্তা করলো, কেউ তো বার হচ্ছে না, আমি যদি বার হয়ে যাই তাহলে আমার তো একটা মান সম্মান আছে। ও তখন দোয়া চাইছে, আল্লাহ যা অপরাধ করেছি, গোনাহ করেছি, আল্লাহ আমি তওবা করলাম, ক্ষমা করে দাও। ও দোয়া করতে করতে, তওবা করতে করতে আমার আল্লাহ ও তওবা কবুল করে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রহমতি পানি আমার আল্লাহ জারি করে দিল। নবী মুসা অবাক, আল্লাহ কি ব্যাপার, তুমি তো বললে পানি এখনো দেবো না, বান্দা বার হলো না, পানি হলো, আল্লাহ কারণটা বলো। আল্লাহ বলছে, নবী মুসা কারণ জানতে চাচ্ছ? বলছে, হ্যাঁ আল্লাহ। আল্লাহ বললো, মুসা আমি কারণ বলবো না। বলছে, কেন আল্লাহ? বলে, যে বান্দার জন্য পানি আটকে রেখেছিলাম আমি আল্লাহ, এখনই আমি আল্লাহ ওই বান্দারই ওসিলায় পানি দিলাম। ও নবী মুসা, আমার ওই বান্দা যদি অপমান করাতে হতো তাহলে আমি প্রথমেই করতাম, জনসমাজকে আমি তাকে অপমান করিনি। আর আজকে তোমার কাছে নাম বলে দেবো, তুমি কওমদের কাছে বলবে আমার এই বান্দাটার লজ্জায় মানুষের সামনে যেতে পারবে না, তবে আমি আল্লাহ ক্ষমা ওকে করে দিয়েছি, পানি দিয়েছি, ওর নামও জিজ্ঞেস করতে হবে না, আর কে নাফরমান বান্দা এটাও জানতে হবে না। তাহলে আমার আল্লাহ কত দয়ালু, দেখুন বান্দা গোনাহ করার পরে তওবা করেছে, আমার আল্লাহ ক্ষমা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনারাও যদি মনে করেন, কেন আপনারা তো একদিন মারা যাবেন, মরে যাবেন, আপনারা যদি মনে করেন আমি দিনের রাতের অন্ধকারে দিনের আলোতে গোনাহ করেছি, ক্ষমা চাইলে ক্ষমা করুন। শুধু তাই নয়, মহান আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছে, ও বান্দা, বান্দি শুনে রেখে দাও, আমি আল্লাহ জানিয়ে দিলাম, বান্দা রে, কখন যাবি কখন যাবি কখন যাবি এ ধারণা তুই যেন করবি না। আমি আল্লাহ বলে দিলাম, ফাইদা জাজালুহুম লা ইয়াস্তাকিরুনা সাআতাও ওয়ালা ইয়াস্তাকদিমুন। বান্দা রে, তুই যে কখন যাবি আমি আল্লাহ জানিয়ে দিলাম। যখন মৃত্যুর সময় ঘুরে আসবে, 1 সেকেন্ড আগে না পিছনে না, ওই নির্দিষ্ট টাইমে কিন্তু তোর মৃত্যু হবে, ওই নির্দিষ্ট টাইম। তুই মনে করছিস আমি আর 2 দিন বাঁচবো, আর 20 দিন পরে যাবো, না, ধারণা তোর ঠিক নয়। আমি আল্লাহ বলছি, বান্দা রেডি থাক, কখন যাবে আজরাইল শুনবো, কখন